ইংরেজিতে কথাবার্তা বলতে পারাটা আজকে সময়ের দাবি। এই কথা মাথায় রেখে আমি যে স্পোকেন ইংলিশের সিরিজটা নিয়ে এসেছি, আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন। চাইনিজ ফিলোসোফার লাও জু একটা কথা বলেছিলেন, দ্য জার্নি অফ 1000 মাইলস বিগিনস উইথ এ সিঙ্গেল স্টেপ। একটা সিঙ্গেল স্টেপ দিয়ে কিন্তু 1000 মাইলস একটা জার্নি শুরু হয়। আমাদের ছোটখাটো ইংরেজি দিয়ে স্টার্ট করতে হবে। আমরা যখন কাউকে বলতে চাই যে তোর কাছে কোনো এক্সট্রা পেন আছে, তোর কাছে কয়টা কলম আছে, এইগুলিকে যদি আমরা কারোর সঙ্গে যদি ইংরেজিতে কথা বলতে চাই, তখন কিভাবে স্টার্ট করব আমরা? প্রথমে যে সেন্টেন্সটা আছে, আমার কাছে একটি কলম আছে, আমরা জানতে হবে যে আছে বা থাকা অর্থে ইংরেজিতে কিন্তু হ্যাভ বা হ্যাজ ইউজ হয়। এখন আমার কাছে একটি কলম আছে, তাহলে কি হবে? তাহলে হবে আই হ্যাভ এ প্যান। কিন্তু কোথাও তো হ্যাজ বসে। আসলে আই আর উই হলো ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, আর বাকি যা সব আছে সব হলো থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল আছে। প্লুরাল বহুবচন, দে, মাই ফ্রেন্ডস, এগুলো কিন্তু থার্ড পারসন প্লুরাল। এই সবগুলির ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসবে। আর থার্ড পারসন যে সিঙ্গুলারটা, যেমন রাম হতে পারে, হি হতে পারে, শি হতে পারে, এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, ওইগুলির ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসবে। তাহলে আমি যদি বলি আমার কাছে একটি কলম আছে, তাহলে আই হ্যাভ এ পেন। আমাদের কাছে একটি কলম আছে, উই হ্যাভ এ পেন। তোমার কাছে একটি কলম আছে, ইউ হ্যাভ এ পেন। রাম হ্যাজ এ পেন, কারণ রাম হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার, তার জন্য হ্যাজ বসবে। মাই ফ্রেন্ডস, এটা কিন্তু থার্ড পারসন, কিন্তু এটা প্লুরাল, তার জন্য হবে হ্যাভ। দে হ্যাভ এ পেন। কিন্তু নেই যদি বলি তখন কি করব? আসলে যদি আমরা নেই কথাটা বলি, তখন কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যখন নেগেটিভ করতে যাই, তখন কিন্তু একটা ডু নট বা ডাজ নট লাগবে। আর আমাদের মনে রাখতে হবে, ডু নট বা ডাজ নট এই যদি নেগেটিভ সেন্টেন্স করি, তখন কিন্তু হ্যাজ কোথাও ইউজ করা যাবে না। এখন যখন প্রশ্ন করব, তখন কিন্তু ডু বা ডাজ দিয়ে যখন প্রশ্ন করব, পরে কিন্তু আর হ্যাজ লেখা যাবে না, আমাদের কিন্তু সবসময় হ্যাভই লিখতে হবে। আই, তাহলে যেহেতু আই ফার্স্ট পারসন, এখানে কিন্তু ডাজ হবে না, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলেই শুধু একমাত্র ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে আই ডু নট হ্যাভ এ পেন, উই ডু নট হ্যাভ এ পেন, ইউ ডু নট হ্যাভ এ পেন। রাম অর হি ডাজ নট হ্যাভ এ পেন, কারণ রাম আর হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ডাজ নট হয়েছে, কিন্তু এখানে হ্যাজ হবে না, কোথাও হ্যাজ হবে না। মাই ফ্রেন্ডস ডু নট হ্যাভ এ পেন, দে ডু নট হ্যাভ এ পেন। পর্যন্ত শিখলাম যে আমাদের কাছে আছে, আমাদের কাছে নেই কিভাবে বলতে হবে। এবার আমরা শিখবো যে তোর কাছে কি আছে, তোর কাছে কি নেই, তাহলে কিভাবে করব। মনে রাখতে হবে, আমরা এখানে প্রশ্ন করছি, তাহলে কিন্তু প্রথমে ডু বা ডাজ আনতে হবে। সব ক্ষেত্রে কিন্তু ডু বসবে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে। শুধু একমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ বসবে। যেমন আমি যদি বলি যে তার কাছে কি কলম আছে, তাহলে হবে ডাজ হি হ্যাভ এ পেন। কিন্তু যদি বলি তার কাছে কি কলম নেই, তাহলে কিন্তু আমরা কি বলতে হবে, একটা ডোন্ট অথবা ডাজেন্ট ইউজ করতে হবে। যে আমার কাছে কি একটা কলম নেই, ডোন্ট আই হ্যাভ এ পেন। তার কাছে কি একটা কলম নেই, তাহলে ডাজেন্ট হি হ্যাভ এ পেন। তাহলে এইভাবে আমরা কি করব, প্রশ্ন জিজ্ঞেস করব এবং সেটা হবে না বোধকে। এবার আমরা যদি বলি হ্যাভ কথাটা বলবো না, আমরা অন্যরকম ভাবে বলবো, তখন কিন্তু আমরা হ্যাভ গট কথাটা বলতে পারি। যেমন আমার কাছে একটা কলম আছে, আই হ্যাভ এ পেন, আমরা বলতে পারি আই হ্যাভ গট আ পেন। অথবা আমরা কিন্তু কখনো কখনো দুটো জিনিস আমরা জানতেই পারি যে যে হ্যাভ বা হ্যাজের পরিবর্তে কিন্তু আমরা একটা পজেস বা ওন কথাটাও আমরা লিখতে পারি। এবার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমার কাছে কয়টা কলম আছে, এটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো, সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবে।